4 বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা সেটিও চলছে জেনেভায়। দুদিনের এই ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিচ্ছেন রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। কিন্তু মূল বাধা রাশিয়া। ইউক্রেনের দনবাস অঞ্চলের কর্তৃত্ব ছাড়তে নারাজ পুতিন। দুপক্ষের অনড় অবস্থান সত্ত্বেও যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিতে চান ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পূর্ণ হচ্ছে 24 ফেব্রুয়ারি। তার আগেই সম্ভাব্য শান্তির লক্ষ্যে এবার জেনেভায় হাজির দুই দেশের প্রতিনিধিরা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভের দখল করা ভূখণ্ড সহ স্পর্শকাতর বিষয়গুলোই থাকবে আলোচনার কেন্দ্রে। এবার আরও বিস্তৃত বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রধান বিষয় হল ভূখণ্ড এবং আমাদের উত্থাপিত দাবির সাথে সম্পর্কিত প্রসঙ্গগুলো। তবে মূল সংকট দনবাস অঞ্চলের কর্তৃত্ব নিয়ে। রাশিয়া এই অঞ্চল হাতছাড়া করতে নারাজ, আর অন্যদিকে প্রত্যাখ্যান ইউক্রেনের। তবে এখনও আশাবাদী ট্রাম্প। এটি খুব সহজ হবে। আমি বলতে চাচ্ছি, ইউক্রেনের জন্য এটাই ভালো হবে যে তারা যেন দ্রুত আলোচনার টেবিলে আসে। আমরা চাই তারা আলোচনায় আসুক। দর কষাকষির ইস্যুগুলোর মধ্যে আছে দনবাসের নিয়ন্ত্রণ, জোপুরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভবিষ্যৎ এবং যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা। এদিকে ইউক্রেনে থেমে নেই রুশ হামলা। নতুন করে 2 অঞ্চল দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। হামলা চলছে ইউক্রেনের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে। রাশিয়া জ্বালানি অবকাঠামোগুলোতে আরো বড় হামলার পরিকল্পনা করছে। সবাই এখন ত্রিপক্ষীয় বৈঠক পুনরায় শুরুর অপেক্ষায়। প্রচণ্ড শীতের মধ্যে হামলার সুযোগ নিচ্ছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে এমন অন্যায় চলমান থাকলে তাদের সাথে চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। কিন্তু যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিতে চান ট্রাম্প। তবে মোটা দাগে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।